আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব মুড়ি দিয়ে মোয়া। কীভাবে বানাই দেখতে থাকুন। আর এখন খেজুরের গুড় নতুন উঠেছে, বেশ খেতে ভালো লাগে। চলুন দেখা। এখানে নিয়েছি মুড়ি, এই গামলায় হাফ গামলা নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ চিনি, আর এই কাপ মেপে 2 কাপ নিয়েছি খেজুরের গুড়। এর মধ্যে ঢেলে দিয়েছি। গুড়টাকে এখানে বসাবো, এখানে চালু করে দিলাম, তখন গলুক। আর এই মুড়ির মোয়াটা খেতে খুবই ভালো লাগে খেজুরের গুড়ের। এলাচ নিয়েছি, এলাচ দিয়ে দেবো 2টো। গরম এখন হয়নি, হোক, বাড়িয়ে দিলাম, কমানো ছিল। চিনিটাকেও দিয়ে দেবো, চিনিটাকে গলে নেবো গুড়ের সাথে। চিনিটা একটু গলে গেছে। আর এখানে মুড়িতে কিছু দেখে নেবো, অনেক সময় মুড়ির মধ্যে একটু ময়লাটা থাকে, যেটা মুড়ি যেন কালো হয়ে যায়, পুড়ে যায়। ফ্রেশ আছে, কিছু নেই। এখানেও চিনিটা গলে গেছে, আর একটু হবে। আর এলাচ গুঁড়ি তুলে নেবো। এবার এখানে একদম কম করে দেবো, এখানে বাড়ানো ছিল। আর চিনি গুড় একদম গলে গেছে, এরকম হয়েছে। এবারে অল্প অল্প করে মেশাবো, মিশিয়ে নেবো। ভালো করে মেশাতে হবে। এটাও দিয়ে দেবো, গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো। আর এই গুড়ের মোয়াটা খেতে খুবই ভালো লাগে, মুড়ির মোয়াটা অবশ্যই ট্রাই করবেন। ছোটো বড় সবাই পছন্দ করবে এইরকম মোয়া। এবার এখানে বন্ধ করে দেবো। মেশানো হয়ে গেছে, আর একটু ঠান্ডা করতে হবে এটাকে। হয়ে গেছে, পরে ঠান্ডা করে নেবো। একটু খুব বেশি ঠান্ডা করা যাবে না, নাহলে মোয়াটা সেফ হবে না। একটু গরম থাকবে তখন করতে হবে। এটা রেডি করে নিলাম, এরকম হয়েছে। সবগুনি এইভাবে করে নেবো। সবগুনি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একদম রেডি। মুড়ির মোয়া একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।